কার মা বলো? তোর মা। আমার মা তুমি? হুম। তাই না, আমি তোমার মা। তুমি আমার। আমি তোমার মা। হুম। আর তুমি আমার কে হও? ছেলে। ছেলে? হুম। তা এখন কি আদর খেতে ইচ্ছা করছে? হ্যাঁ। তাই? তা তুমি তাহলে বাইরে গেলে কেন? আমি তো বারণ করলাম তোমাকে বাইরে যেতে নেই। বাবাই জোগাড় করেছে। আর দোকানে গেছো, পড়া কখন হবে বলো? দেরি হয়ে গেল না অনেকটা, শুতে হবে, সকালে ভোরবেলা উঠতে হয়, তাই না? হুম। তুমি তো ভালো ছেলে, কথা শোনো তো। হুম। হ্যাঁ আমি জানি তো তুমি ভালো ছেলে। নাও তাড়াতাড়ি লিখে নাও এবার, হ্যাঁ? হুম। তাড়াতাড়ি লিখে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, নাও তাড়াতাড়ি করো। এই সবে স্কুল থেকে বাড়ি ফিরেছে, এখনও পর্যন্ত ড্রেসটাও ছাড়েনি। তো তখনই আগে যাওয়ার আগেই, মানে স্কুলে যাওয়ার আগেই এই ড্রয়িংটা করছিল। তো করতে করতে স্কুলের টাইম হয়ে গেছিলো যেহেতু, তো স্কুলে চলে গিয়েছিল। স্কুল থেকে এসেই আবার সেটা নিয়েই বসে পড়েছে। তো এক্ষুনি যেহেতু স্যার চলে আসবে, এখনও খাওয়া দাওয়াও হয়নি, স্নানও হয়নি। তো সেই জন্যই আর কি আমি তাড়া দিচ্ছি কি একটু তাড়াতাড়ি নে, ড্রেসটা ছাড়, তারপর না হয় এগুলো বিকেলবেলা বসেও করা যাবে। কিন্তু ওকে আর কে বোঝাবে? ওর এতই ড্রয়িংয়ের নেশা হয়ে গেছে কি এসেই বসে গেছে সঙ্গে সঙ্গে। আর এইদিকে দেখো, আজকের আমি বানিয়ে নিয়েছিলাম হাতে করা রুটি। আর সকালবেলা যেহেতু শুভ আর শুভ দাদাকে সামান্য পড়াই, সেই জন্য শুভর বাবা একটা সবজি বানিয়েছিল। তো বিশ্বাস করবে না, সবজিটা খেতে সত্যিই দারুণ হয়েছিল। হয় নাকি ছেলেদের মাথা দিয়ে যখন নতুন নতুন কিছু আইডিয়া বেরোয়, রান্নাগুলো কিন্তু সত্যিই ভালো হয় খেতে। না, এটা সত্যিই ভালো হয়েছিল খেতে। তো আজকে বর ভীষণভাবেই ডিম খেতে ইচ্ছা করছিল, তার ডিম রান্না করতে বলছিল। কিন্তু বিশ্বাস করো, আমার ডিম খেতে একদমই পছন্দ না। তো সেই জন্য আমি ভাবলাম কি করা যায়, বর তো আজ ডিম খেতে চেয়েছে অনেক দিন পর, মানে মাসের পর মাস। আমি যে কবে লাস্ট ডিম রান্না করেছি আমার মনে পড়ে না। তো আমার পছন্দের হলো মাছ, আমি যে কোনো মাছই খুব পছন্দ করি, একমাত্র শঙ্কর মাছটাকে বাদ দিয়ে। তো যাই হোক, আজকে কি করব ভেবে না পেয়ে তারপর শেষে বরকে বললাম ডবল কুসুমের যে ডিম হয় সেটা যদি আনতে পারো তবেই আমি রান্না করব। পোলট্রি ব্রয়লার ডিম কিন্তু আমি রান্না করব না। তো বড় বেছে বেছে বড় বড় সাইজের ডবল কুসুমের ডিম নিয়ে এলো। তোকে যে আমি বললাম তুই আগে ঢ্যাঁড়সটা দিয়ায়, পাশের বাড়ির কাকিমা কিনতে দিয়েছিল, এটা আগে দিয়ে আয়। এটা দিয়ে এসে তারপর তুই খা। ফুচকা দেখলেই শুভর মন ভরে যায়, সেই জন্য ওকে আমি বলেছিলাম আগে এটা পাশের বাড়ির কাকিমাকে দিয়ে আয়, তারপর তুই খা। কিন্তু আগেই খেতে বসে গেছে, তাই তো? এত ফুচকা লাভার, তো কাকিমা রান্না করবে, আগে দিয়ে আয়। ঠিক আছে, হয়ে গেছে খাওয়া? ঠিক আছে, আর একটা আছে, খেয়ে নে, তারপর দিয়ে আয়। তাহলে ভাত কখন খাবি? রাত্রিরে। রাত্রিরে? হুম। কখন? এখন কি ম্যাগি খাবি তাহলে? ম্যাগি। কোরিয়ান ম্যাগি। কোরিয়ান ম্যাগি? কান থেকে ধোয়া বেরিয়ে যাবে কিন্তু কোরিয়ান ম্যাগি খেলে।